কুমড়া পাতাগুলো কাইচে নেব। এবার শাক দিয়ে দেব না, একটু বাটা নিয়ে গরম ভাতে তোমরা খাবা। আজকে তোমাদের এমন একটা বাটা দেখাবো যে এক থালা ভাত গরম গরম খাইয়ে ফেলা যায়। তো প্রথমেই আমার বাড়ি কুমড়া গাছ লাগাইছি, সেই কুমড়া গাছের পাতা আমি কেটে নেব। কি সুন্দর কচি কচি পাতাগুলো, দেখলেই খেতে ইচ্ছে করে। এত সুন্দর সুন্দর কুমড়া শাকের কচি কচি আগা, মানে দেখলেই মনে হয় যে কাঁচাই মানে খাইয়ে ফেলা যায়। হয়তো দেখা গেল ঘরে কিছু নাই, পাতাতেই হয়ে যাবে। অনেক ভালো হলে অল্প হলেও তাই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, টেস্ট মানে টেস্ট হয় আর কি। কুমড়া পাতাগুলো কাইচে নেব, এইগুলোও দিয়ে দেবো। এইগুলো ভাজা হয়ে বাটা হয়ে যায়, ভালো লাগবে। তোমাদের আর একদিন লাউ পাতা বাটা দেখাবো। আমি অনেক পদের বাটা আমি রান্না করতে পারি, তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে বললো। কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিয়ে এসি। এখন কড়াইটা বসাই দেবো, উনান ধরিয়ে গেছে। তেল দিয়ে দেবো, প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটু কালি জিরে একটু বেশি দিলে ভালো হয়, আমি কালি জিরে দিলাম। এবার কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো। এবার শাক দিয়ে দেবো। আমি তো শুকনো লঙ্কা, কালি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। তোমরা যারা রসুন খাও তোমরা এই ফোড়নে রসুন দিতে পারো, কিন্তু এই রসুন না দিয়ে এইভাবে তোমরা একদিন খাইয়ে দেখো, এইটা কিন্তু বেশি স্বাদ লাগে। তোমরা খাইয়ে আমার কমেন্ট করে বললো যে কোনটায় স্বাদ বেশি। লবণটা দিয়ে দিচ্ছি। আমি এই যে ঢেকে দিলাম, আমি কিন্তু শাকে জল দিইনি। এই যে শাক ধুয়ে আনছি, শাকের মধ্যে জল ছিল, সেই জলেই সিদ্ধ হয়ে যাবে। বাটায় বেশি হলুদ দিতে নাই, আমি অল্পটুকু হলুদ দিলাম। এই অল্প করে একটু চিনি দিয়ে দেবা, তাহলে বাটার স্বাদটা বেশ ভালো লাগে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামাইয়া পাটায় বাটবো। আর আমি কিন্তু সেদ্ধ করে জল কিন্তু ফেলাই নাই, ওই শাকের যে জলটা মানে দেওয়ার সময় দেওয়ার যে জলটা ছিল সেই জলেই আমার সিদ্ধ হয়ে গেছে। এতে ভিটামিনটা থাকে, নয়তো মুখের টেস্টে খাইলে তো হবে না, কিন্তু এতে টেস্টও হবে, আবার তোমার ভিটামিনটাও থাকবে। ভালো করে মিহি করে বাটতে হবে, তাহলে বেশি স্বাদ লাগবে। অনেকে না বাটার পরে কাঁচা তেল দেয়, কিন্তু এতে মুখের স্বাদ হয়তো লাগে তাদের, কিন্তু এতে পেটের পক্ষে খুবই ক্ষতি। আর তেল ছাড়া তোমরা এইভাবে খেয়ে দেখো, আমি যেইভাবে করেছি আমার মনে হয় তেল দিয়েও অত স্বাদ পাবা না। আমার বাটা হয়ে গেছে, দেখো কয়টা পাতায় আমার কতখানি হয়ে গেছে, মানে এখানে অনেক লোক খাইতে পারবে, এত বাটা হয়ে গেছে। কি সুন্দর আঠা আঠা মিহি মিহি, বেশ আঠা আঠা হয়েছে। এই দিয়ে ভাত খাইলে না সেই, এতে তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে, জানো তো। মাছ মাংস তো ডেইলি ভালো লাগে না, একটু বাটা নিয়ে গরম ভাতে তোমরা খাবা, দেখবা যাতে তোমরা ভিটামিনটাও পাবা, ঠিক আছে। আর মুখের স্বাদটাও তোমরা পাল্টে যাবে। মাছ মাংস তো ডেলি খাও, ভালো লাগে না, তখন তোমরা একটু এই বাটা করে খাবা। একবার সিম্পলভাবে করেছি আমি, বেশি কিছু দেই নেই। অনেকে দই নিয়ে মইনে অনেক কিছু দেয়, ওইসব খাইয়ে খালি পেটের ক্ষতি। মানে তুমি যার জন্যই খাবা সেই কাজটা হবে না তোমার, মানে সেই ভিটামিনটার হবে না, আরও গ্যাস হয়ে আর ক্ষতি হবে। অতএব এই সিম্পলভাবেই খাবে রান্না করে। এই বাটা দিয়ে আর গরম ভাত দিয়ে আমার ছেলেটাকে মাখাই খাওয়াই দেবো, কারণ অনেক দিন পরে আমার ছেলে চাকরির থেকে বাড়িতে আইছে, ও তার এইসব ওইখানে পায়ও না, খাওয়াও হয় না, তাই ও ভালো খায়। তার জন্যে আমি ভাবছি এই বাটাটা আজকে করি।